আজকে তোমাদের মিডিয়া ম্যানিপুলেশনের একটা পার্ট নিয়ে ধারণা দেই, কিন্তু ধারণা দেওয়ার আগে বইলা রাখি আমরা বাঙালিরা জাতিগতভাবেই চুদির ভাই। তোমরা অনেকেই হয়তো খেয়াল করছো বা অনেকেই এই চোদনামর শিকার নিজেই হইছো। কোনো এক মাইয়া যে আইসা আগে কোনো একটা কাহিনী করছে, ইভেন দো দ্য কালপ্রিট ইজ হার, তোমরা সেন্টিমেন্টাল হয়ে গেছো। ব্যাপারটা এমন পর্যায়ে চলে আসছে যেই আগে পোস্ট করবে আমরা তারে ঠিক ধইরা নিতাছি, কারণ আমরা বাঙালি অ্যান্ড স্বভাবতই আমাদের ব্রেইন আমরা কোনো এক জায়গায় লুকাই রাখছি। আমাদের ব্রেইন হারাই যাওয়ার থেকেও বড় সমস্যা হইতাছে আমরা কখনো নিউট্রাল পয়েন্ট থেকে চিন্তা করতে পারি না। যে আমাদেরকে আগে অ্যাপ্রোচ করে আমরা তাদেরকেই ঠিক ধরি। আর এই কারণে মূলত আমরা আমাদের একটা টাইটেল কামিয়ে নিয়েছি, হুচুকে বাঙালি। যাই হোক, আমরা বাঙালি বৃত্তান্ত নিয়ে পরে জানবো। আজকে আমরা কথা বলবো আমাদের সো কল্ড এক্সপুশ কুইনদের নিয়ে। এদের নিয়ে কথা বলার আগে আমি বইলা রাখি, এইখানে আমরা কারো পক্ষপাতিত্ব করতেছি না। চলো আমরা সিচুয়েশনটা অ্যাসেস করি। সো এইখানে কাহিনী হয়েছে, কোন এক মধ্যবয়স্ক লোক প্রবাবলি ইন হিজ 40s আমাদের এক্সপুশ কুইনরে মেসেজ দিছে। বুইড়া বেড়ায় এক্সপুশ কুইনরে মেসেজ দিছে, ধন্যবাদ আরাধ্যা, কেমন আছেন, কোন লেভেলে স্টাডি করছেন। এইখানে মাইয়া রিপ্লাই দিছে কেন? বাট অপরিচিত কেউ যখন আপনাকে মেসেজ দিবে আপনার তো উচিত আগে জানা পান্ডা কে, তাই না? এখন হইতে পারে মাইয়া বেডারে চিনে অথবা চিনে না, নানা পাওয়ার বিজনেস। চলো আমরা সামনে আগাই। বুইড়ায় এক্সপুশ কুইনরে রিপ্লাই করছে কি কেন? মাইয়া রিপ্লাই দিছে থ্যাঙ্কস কেন। এখন কি কারণে ধন্যবাদ দেওয়া হয়েছিল সেটা আমরা কখনোই জানতে পারবো না, কারণ এক্সপোজ কুইন সেটার স্ক্রিনশট পোস্ট দেয় নাই। যাই হোক, বুইড়াই জিগাইছে আপনার অকুপেশন। মাইয়া রিপ্লাই দিছে স্টুডেন্ট কেন, কি দরকার, কিসে পড়েন, কেন এত শুনে আপনার কি লাভ, বয়স বেশি হলে আপনারে বিয়ের প্রপোজাল দিব। বুইড়া বুইড়া বয়সে কচি খাইতে চাই, বাট এটা নিয়ে আমাদের জাজ করার রাইট নাই, কারণ বান্দা বিয়ার কথা বলছে, এখানে হ্যারাসিং কিছু দেখতাছি না আমি। মাইয়া তার নেকাচোদা সার্কাস্টিক রিপ্লাই দিছে অমা, দেন বান্দায় জিগাইছে কি হইল। যাই হোক, এরপর তাদের ভিতরে কিছু কথা হয়েছে যেগুলা উনি পোস্ট করেন নাই। সব বাকি যেগুলা দেখতাছি আমরা সেগুলাই দেখি। উনি বিয়া করবে 2027-এর পরে, অর্থাৎ ওনার বয়স হয়তো কম বা উনি বিজি আছেন কিছু বিল্ড করতে। আমার বিয়ে নিয়ে আপনার না ভাবলেও চলবে। তারপরে ভদ্র বুইড়া লোক এখন পর্যন্ত আচ্ছা কিসে পড়েন। বান্দি রিপ্লাই করছে কেন, আপনার এত ইন্টারেস্ট কেন। বান্দাই বুঝছে যে এইখানে তেলায়া কাম নাই, তাই বান্দাই কইছে যে যাই হোক অনেক দুষ্টামি করলাম, বাই। এরপর বেডি রিপ্লাই করছে চুলকানি ভালো না এত, কবরে তো হাফ গেছেন তাও এত চুলকানি কই থেকে আসে বুইড়া বেড়া। ওয়াও অনেক কুল, এক্সপোজ কুইন ধুইয়া দিছে, স্লে গাল ভুস্কি মাগি। ওয়াহ স্যাভেজনেস দেখছো মাইয়ার, আমার ফুটকির বাল জ্বলা গেল। চলো আমরা এতক্ষণ পর্যন্ত সিচুয়েশনটা অ্যাসেস করি, তাহলে বুঝতে পারবা হঠাৎ গালি কেন শুরু হইল। ধইরা নাও তুমি একটা মাইয়া, বাট মাইনা নিও না, তাহলে গে হইয়া যাবা। আমরা ধইরা নিই তুমি রাত 12টার দিকে বয়ফ্রেন্ডের লগে লুতুপুতু করতাছো। এর মধ্যে 69 বছরের কোন এক বুইড়া আইসা কইতাছে সোনামণি ধন্যবাদ তোমারে, তুমি কিচে পড়ো। দিস ইজ রং, কারণ ঠার কি বেডা তুই রাইট 12টার দিকে পেডিগো মেসেজ দিবি যদি তোর কাম না থাকে। বাট লেটস নট বি বায়াসড অ্যান্ড থিঙ্ক আ লিটল মোর। মাইয়ার যদি মেসেজে এতই সমস্যা থাকে, র্যান্ডম বেডা তার ফ্রেন্ড লিস্টে কি করে আমি জানি না, তোমরা জানো কিনা, বাট ফেসবুকে এমন একটা অপশন আছে যেটা অন থাকলে তোমার ফ্রেন্ড লিস্টের পাবলিক ব্যতীত বাইরের কেউ তোমারে মেসেজ করতে পারবে না। বাট তারপরও ব্যাপারটা এমন দাঁড়াইতেছে, খুনি রাস্তায় চাকু নিয়ে ঘুরতেছে, তুমি রাস্তায় বাইরে এসো, খুনির কাজই তো খুন করা। বাট এখানে খুনের মতো সিরিয়াস ব্যাপার নিয়ে কথা হইতাছে না, কথা হইতাছে হ্যারাসমেন্ট টাইপ কোনো কিছু নিয়ে। তো আমরা যদি বুইড়ার মেসেজগুলা খেয়াল করি যেইগুলো আমাদের এক্সপোজ কুইন প্রোভাইড করছে, হ্যারাসমেন্ট টাইপ কোনো কিছু দেখতেছি না। তোমরা দেখতেছো বান্দায় বিয়া করব, তাই সে মাইয়ার থেকে খোঁজ খবর নিতেছে, মাইয়া দেখতেছে, মাইয়া অসম্মতি প্রকাশ করছে, সে বাই বইলা দিছে। বাট এই ওভার স্মার্ট হাকলামাগির মেসেজগুলা, বিশেষ করে লাস্টের রিপ্লাই কয়েকটা, এই কথাগুলা বলার কি আদৌ দরকার ছিল? এখানে কার চুলকায় বসি এটা তো আমি বুঝতাছি না। লাইক বান্দা লিটারেলি চইলা যাইতাছিল, তুমি আবার হাইডা আড়ের বাস গালে নিলা। যারা যারা রিলেশন করো, অর্থাৎ যাদের গার্লফ্রেন্ড আছে, নিজের গার্লফ্রেন্ডের যথেষ্ট অ্যাটেনশন দাও, নাইলে তোমার গার্লফ্রেন্ডের কোনদিন এরকম পাবলিক অ্যাটেনশনের জন্য এই বালসাল কইরা বসবো। যাই হোক, আমরা কনভারসেশন একটু সামনের দিকে আগাই, কাহিনী তো এখনো শেষ হয় নাই। জাস্ট অ্যাজ হি শি ওয়ান্টস, কি
কি বলেন কি চান নিজেও বুঝেন না। আই থিঙ্ক থার্টি তো দাই কইলো কি এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি এই বেডির লগে সহমত। অ্যাকচুয়ালি কইলো কি বুঝলাম না। যাই হোক, আপনি যেভাবে আমাকে কথাগুলো বলছেন এগুলো কথা সবার মুখ থেকে বের হয় না। বিহেভিয়ার শোজ হিজ অর হার সাইকোলজি। আপনার যেভাবে বুড়া বয়সে ভীমরতি যাচ্ছে তাদেরকে এভাবেই বলতে হয়। আই ডোন্ট নো বান্দাই কি কইছিল এর আগে, যেহেতু আমগো এক্সপুশ কুইনে পোস্ট করে নাই এইটা, বাট বেসিক্যালি মাইয়াই বুইরার কথাই প্রুভ কইরা দিল যে ওর বিহেভিয়ার অ্যান্ড মাথায় দুইটাতেই সমস্যা। প্রবাবলি ওর বয়ফ্রেন্ডের পাশাপাশি প্যারেন্টসটাও ওর অ্যাটেনশন দেয় না। যাই হোক, এরপর বান্দাই কইছে আপনার সাথে আমি প্রেম বা সেক্স করতে চাইছি নাকি। রিজনেবল কোয়েশ্চেন। বান্দাই এতক্ষণ পর্যন্ত এমন কিছু কয়ও নাই। বাট মাইয়া তোর সাহস কেমনে হয়? খানকি মাগি তোর সাহস কেমনে হয়? তুই কইরা কইতাছস একটা বুইড়া বেটারে, তার উপর দা বেটার যে কোয়েশ্চেন করছে তুই ওইটার আনসার দে। বুড়া বয়সে কি মার খাওয়ার শখ জাগছে? এত চুলকানি কেন? চুলকানি বুইড়ার থেকে তোমার বেশি মাগি? না, তুমি আমার একটা কথা বুঝাও, বুইড়া তো চইলাই যাইতাছিল, তোমারে আবার আগ বাইরায় তোমার চোদনামোটা হইতে কেডা কইল? মানে তুমি মানুষে পোক করবা, মানুষের লগে মিসবিহেভ করবা, দেন সেইগুলার স্ক্রিনশট নিয়ে আবার অ্যাটেনশন খাইবা। লাইক আমালে কেউ চোদে না, আমালে একটু অ্যাটেনশন দিয়া চোদো তোমরা। মানে আপু আন্টি খানকি মাগি ভুসকি মাগি সান্ডা মাগি হাকলা মাগি যেই হন না কেন, আপনি আমারে বুঝান এটা। আপনি যে সাহসের কথা কইতাছেন, আপনি এখানে গরম নিতাছেন কোন সাহসে? আপনি নিজে মিসবিহেভ করতেছেন, দেন আপনি আবার সাহসের কথা জিগাইতেছেন লাইক হেডার পাওয়ারে। মানে আপনার হেডা আছে তাই আপনি যা বলবেন পাবলিক তাই গিলা লবে, এই চিন্তা কইরা নাকি? যাই হোক, আমরা কনভারসেশনে ফেরত আসি। প্রেম করার বয়স আমার নাই, আর সেক্স সেটা টাকা দিলে অনেক পাওয়া যায়। তো এমন কিছু বলিয়েন না যেটাতে আপনার সম্মান নষ্ট হয়। সম্মান থাকলে তো নষ্ট হবে। যাই হোক ব্যাপারটা এক্সপোজ কুইনের গায়ে লাগছে, অ্যান্ড এক্সপোজ কুইন বি লাইক খারাপ খাঙ্কি তোরে আমি এক্সপোজ করতেছি এখনই। দেন বান্দা রিপ্লাই করছে, সেটা বুঝাই যাচ্ছে নিজে আগে সম্মান অর্জন করতে শিখে ওরে চোদন। মাইয়া দেখি আমার থেকেও বড় হিপোক্রিট। লাইক সিরিয়াসলি এই মাইয়া কইতাছে সম্মান শেখার কথা। যাই হোক, পোলাই রিপ্লাই করছে, সরি আমি আর আপনার সাথে এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ আপনি আমাকে আর টেক্সট করবেন না। ভাই লিটারালি বুইড়া বেড়ায় তরে কইতাছে যে তুই আর আমার টেক্সট দিস না, তরে চুদি না, তোরে বিয়া করলে আমার জীবন এমনিও ঝালাপালা। এরপর এক্সপোজ কুইন কোনো একটা মেসেজ দিয়া সেটা হাইড কইরা সেটার স্ক্রিনশট দিছে, যা দূর হোক। তারপর বুইড়া বেড়ায় রিপ্লাই করছে, যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার নামে আমি ক্লেম করব। নামে ক্লেম করবে? ক্লেম কেমনে করে? এনিওয়ে, আপনি আবার স্ট্যাটাস জানেন না, আপনি আমার স্ট্যাটাস জানেন না, আপনাকে কি করতে পারি আপনি বুঝে নেবেন। আপনার প্রতিটা লেখার স্ন্যাপশট আমার কাছে রেখে দিলাম, আপনাকে খুঁজে বের করবই। আমি এতক্ষণ ভাবতাছিলাম চুলকানি খালি এই মাগিরি আছে, বাট পুইরারও টুকটাক চুলকানি ভালোই আছে। কিন্তু তারপরে একটু চিন্তা করলে ব্যাপারটা খুব একটা আনরিজনেবল না। যাই হোক, বেডি কইছে, আমিও রাইখা দিলাম, দেন পোস্টও কইরা দিছো, অবশ্যই ডোন্ট মেসেজ মি। ওয়েল গাইজ, এই হইতাছে কাহিনী। মূল পোস্টের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়া দিছি। এখন চলো আমরা একটু নিজেদের ডিসকাশনে আসি। এখন আমার পার্সোনালি মনে হয়, পার্সোনাল অপিনিয়ন, পাবলিক অপিনিয়ন না, এই মাইয়ার সমস্যা আছে। ওই জেনুইন হাকলা মাগি ওর অ্যাটেনশন নিয়ে পুটকি ভর্তি করা লাগে অল টাইম। নর্মালি একটু চিন্তা করো, মানুষ বিয়ার প্রপোজাল দিতেছে, এইটা হ্যারাসমেন্ট বা খারাপ কবে থেকে হইলো? তোমার পছন্দ না, এজ আ নর্মাল পারসন তুমি না কইরা দিছো, বান্দা তো বাই বইলা দিছে, তারপর তুমি সেই ঝোল টাইনা নিয়ে ডাইল বানাই ফেলছো। এখন কইলে আমি খারাপ, বাট তারপরও বলি, আমার কথা রিপিটেটিভ লাগতে পারে। আমি মাইনা নিলাম এই ঠান্ডার তেলে গোসল করা খামকি শাহাবাগি হাকলা মাগি দেখতে অপূর্ব সুন্দর, তার আগে পিছে পোলাগো লাইন পইরা থাকে। এখন আমার কথা হইতাছে, এই ঘটনা তো তার সাথে আজকে ফার্স্ট টাইম ঘটে নাই, তাই না? সে যদি এইগুলোতে এতটাই বিরক্ত হবে তাহলে সে তার অ্যাকাউন্ট ওপেন রাখছে কেন? মানে তার কি রাত 2টার সময় কিছু খামকির পোলা তাদের 2 ইঞ্চির কলার প্রোডাক্ট স্যাম্পেল হিসাবে ইনবক্সে একটা ছবি মারে, এইগুলা দেখতে ভালো লাগে? যদি এমন নাই হবে তাহলে সে তার অ্যাকাউন্ট পাবলিক করে রাখছে কেন? আচ্ছা, আমরা এই কথাটাও বাদ দিই, কারণ আমি যে কথাটা বললাম এটা একটা ফালতু লজিকের ভিতরে পড়ে। কারণ অনেক সময় দেখা যায় যে মানুষকে মেসেজ রিকোয়েস্টে অনেক এমন পাবলিকও মেসেজ করে যারা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কথাও বলে। কিন্তু এই সান্ডামাগির যে বিহেভিয়ার, এর জন্য তো সে ভুসকি অধিদপ্তরের চেয়ারম্যান পোস্ট ডিজার্ভ করে। একটা কথা আছে না যে নারী তুই অভিনয়ে সেরা রে, কথাটা ক্রিঞ্জ হইলেও আজকাল শক্তি লাগে। আমি বলতেছি না এই মাগি, বাট খুব সম্ভাবনা আছে ইনি। তারপরও আমরা বলবো এনার মতো কিছু মহিলা আছে যাদের টাকা দিলে তারা তুইসা দিয়া যাবে। বুইড়া বেটা যদি বিয়ার প্রপোজাল না দিয়া কইতো,
যদিও দাম 500 হয় না, তারপরও বুইরা যদি কইতো তোমারে 5,000 দিতাছি পয়সা দাও, মাইয়া তখন ঠিকই রিপ্লাই দিত, হোটেল তুমি দেখবা না আমি দেখবো। এছাড়া কথা যদি বলা হয় সম্মানের, তাহলে আমি ওই বুইরা বেড়ার কথায় একটু ডিসরিসপেক্ট দেখি নাই। অন দ্য আদার হ্যান্ড এই মহিলার লেজিট সমস্যা আছে ভাই। তোমরা আমারে বলো এই যুগে বালছাল না কইরা অ্যাকচুয়ালি বিয়ার প্রপোজাল কয়জন দেয়? একজন তরে বিয়ার প্রপোজাল দিছে, তোর ভাল লাগে নাই, তুই ওইখানেই রিজেক্ট কইরা দিবি, কথা তো ওইখানেই শেষ ভাই। কার ঠ্যাং কোথায় এটা তো তোমার কেউ দেখতে বলে নাই। বাট যদি বলতো এই নাও 6,000 আর তোমার ঠ্যাং দুইটা আমার কাঁধে দাও, তাহলে তো ঠিকই তুইলা দিতা। অনেকেই বলতে পারো ভাই এইটা নিয়ে এত বলার কি আছে, কি সমস্যা? ওয়েল, সমস্যাটা হইতাছে এই জায়গায়, তোমগো বালছালের কুল সাজতে যায় লাইক কিছু খানকি মাগে অ্যাটেনশন পাইতে যায় একটা মানুষ যার কোনো দোষ আমি দেখতেছি না, তাকে এক্সপোজের ধন মার্কা ট্রেন্ডের চোদনে সে তার নিজের পার্সোনাল লাইফে প্যারা খাবে। মানে আমি বুঝি না তোমরা তো বোকা চোদা কেন? ওই পোস্টের কমেন্ট সেকশনগুলো খেয়াল করলে দেখবা একটা চুদলিং পো আছে যে ওই যদি ওর ব্রেনটা ফেলায় রেখে একটু ধন্দা চিন্তা করে, তাহলে হয়তো কোনো এক খানকি মাগি আইসা চাইটা দিবে। মজার বিষয় হইতেছে ওই পোস্টে যে এতজন রিয়াক্ট দিছে, এদের ভিতরে কোনো পাবলিক অ্যাকচুয়ালি জিনিসটা পইরাও দেখে নাই। জাস্ট লোকটার বয়স বেশি, বুইরা মানুষ কেন বিয়া করতে যাবে? ভাই বিয়ারই প্রপোজাল দিছে, বলে তো নাই ভাইয়া তুমি কি তোমার মাকে আমায় চুদতে দিবে? এত বোকা চোদা কেন তোমরা? তোমগো মেন্টালিটি এত চোদ খাওয়া কেন? ভাই ট্রাস্ট মি, জীবনে বিলাই বাদও আরো অনেক কিছু আছে যেগুলো অ্যাচিভ করতে হবে। ধন দিয়া না ভাইবা, মাঝে মধ্যে একটু বিবেক দিয়াও ভাইবো, জিনিসগুলো বুঝতে পারবে। মানে পাবলিকের কাছে আমার কোয়েশ্চেন, চুলকানিটা কার বেশি আর অ্যাকচুয়ালি এক্সপোজ কে হইল? ওয়েল, দ্যাটস অল ফর দিস ভিডিও। ভিডিও ভালো লাগলেও শেয়ার করো, না লাগলেও শেয়ার করো, কারণ আমাদের একটু ব্রেইন ইউজ করার দরকার আছে, নাইলে আমাদের অবস্থাও ওই পোস্টের কমেন্টে থাকা সিমকুলার মতো।